অবশেষে যুবসাথী প্রকল্প নিয়ে বিরাট বড় আপডেট আসছে। যুবসাথী প্রকল্পে যাচাই ভেরিফিকেশন শুরু হচ্ছে। এর ফলে সবাই টাকা পাবেন না এই যুবসাথী প্রকল্পে। তো কারা কারা টাকা পাবেন না, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, নতুন আবেদন কবে থেকে শুরু হচ্ছে, যাচাই কিভাবে হবে জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা, এই সম্বন্ধে যে লেটেস্ট আপডেটটি আসছে আমরা জেনে নেব। যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালা বদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। উল্টে বেকার ভাতা বাড়িয়ে 3,000 টাকা করার অঙ্গীকার করেছে রাজ্য সরকার। অর্থাৎ যুবসাথী বা এখন যেটা নাম যুবশক্তি, সেই প্রকল্পে এবার বেকাররা 3,000 টাকা প্রতি মাসে পাবেন। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকে আর নাও পেতে পারেন যুবসাথীর টাকা, কারণ প্রত্যেক আবেদনকারী তথ্য ফের যাচাই হবে, তারপর মিলবে বেকার ভাতার টাকা। তবে অন্নপূর্ণা যোজনার টাকা জুন মাসের শুরু থেকে দেওয়ার ব্যাপারে আরও কিছুটা এগিয়ে গেল রাজ্য। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। যদিও লক্ষ্মীর ভাণ্ডারের মতো সব মহিলা এই আর্থিক সহযোগিতা অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের সহযোগিতা পাবেন না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে মহিলারা আয়কর দিয়ে থাকেন তারা এই প্রকল্পের আওতায় নেই। বয়সসীমা হতে হবে 25 থেকে 60 বছর। তারপর অবশ্য বার্ধক্য ভাতার সুযোগ রয়েছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী বা পেনশনভোগীরাও অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না। সুযোগ থাকবে না শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা বা কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত মহিলাদেরও। যাদের আবেদন মান্যতা পাবে তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে 3,000 টাকা। সেই অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার সংযোগ থাকতে হবে, অর্থাৎ ডিবিটি থাকতে হবে। ডিবিটি কীভাবে চেক করবেন সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি, যারা সে ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের নাম অন্নপূর্ণা যোজনায় সরাসরি মাইগ্রেন্ট অর্থাৎ ট্রান্সফার হবে ঠিকই, কিন্তু উল্লিখিত শর্ত বজায় রেখে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় যে মহিলাদের নাম বাদ গিয়েছে বা অ্যাডজুডিকেশন তালিকায় থাকা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও এই 3,000 টাকা পাবেন না। অনলাইন ও অফলাইনে 1 জুন থেকেই নতুন আবেদন নেওয়া হবে, কিন্তু যুবসাথীর যাবতীয় আবেদন এবং উপভোক্তার তথ্য ফের যাচাইয়ের প্রয়োজন হলো কেন? তো 7ই মার্চ এই প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে টাকা দেওয়াও শুরু হয়। প্রথমে প্রায় 1 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। তারপর ধাপে ধাপে টাকা পাঠানো হয় মোট 55 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক মহলের কাছে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি দেখা দেয়। স্বল্প সময়ে টাকা ছাড়তে গিয়ে উপভোক্তা তথ্যের যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনের অন্দরেই। তাই সরকার মনে করছে তথ্যের পুনর্যাচাই দরকার। একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা পড়ার ঘটনা ঘটেছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এ পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসের টাকা ছাড়া হয়েছে। প্রতি মাসে খরচ হয়েছে প্রায় 800 কোটি টাকা। সাধারণত যুবসাথীর টাকা মাসের 10 তারিখ ছাড়া হয়, কিন্তু মে মাসের শুরুতেই পালাবদল হয়ে যাওয়ায় এই পর্বে আর যুবসাথী বা বেকার ভাতার টাকা বাংলার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। যেহেতু জনকল্যাণমূলক প্রকল্পগুলির ক্ষেত্রে নতুন বিজেপি সরকার স্বচ্ছতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে, তাই অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুন থেকে নিশ্চিত হলেও আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে পুনর্যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। তো 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকলেও যুবসাথী অর্থাৎ যুবশক্তির টাকা ঢুকবে না যতক্ষণ না এই যাচাই বা ভেরিফিকেশন কমপ্লিট হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, শিবিরের পাশাপাশি অনলাইন মাধ্যমেও জমা নেওয়া হয়েছিল যুবসাথী প্রকল্পের আবেদন। 15 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়ার কাজ চলেছে। তার কয়েকদিনের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাওয়ায় তথ্য নিয়ে সংশয় থেকেই গিয়েছে। ইতিমধ্যেই শিবিরে জমা পড়া আবেদন ডিজিটাইজ করা হয়েছে, ফলে সমস্ত তথ্য রাজ্যের কাছে জমা আছে। ফলে পুনর্যাচাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেই মত প্রশাসনিক মহলের। তো বন্ধুরা, যুবসাথী বা যুবশক্তির আবারও ভেরিফিকেশন হবে। মাধ্যমিক পাশের সার্টিফিকেট, তার সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো আবারও কিন্তু যাচাই করা হবে এবং যাচাইয়ে যারা পাস করবেন তাদের অ্যাকাউন্টে কিন্তু এবার থেকে যুবশক্তির টাকা ঢুকবে। তবে সেটা এখনও দেরি রয়েছে, প্রথমে যাচাই প্রক্রিয়াটা হবে, তারপর এই টাকা ঢুকবে। এবং যারা এর আগে টাকা পেয়েছেন তারা কিন্তু এবার টাকা নাও পেতে পারেন, যেহেতু ভেরিফিকেশান রয়েছে। ভেরিফিকেশানে পাস করলে তবেই কিন্তু তারা টাকা পাবেন। আর যাদের ভেরিফিকেশানে অসঙ্গতি থাকবে তাদের আবারও তাদের ডকুমেন্টগুলো জমা দিতে হবে।
তো বন্ধুরা এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। তো যুবসাথীর টাকা আপনি পেয়েছেন না পাননি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।